আধুনিক যুগে প্রযুক্তি নির্ভর বিনোদনের ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে লোকশিল্পী ভিত্তিক সার্কাস সংস্কৃতি। সেই বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে নতুনভাবে সমাজের সামনে তুলে ধরার লক্ষ্য গাজলে শুরু হলো টারজান সার্কাস। এই বিশেষ উদ্যোগ সার্কাস শিল্পকে নতুন প্রাণ জাগাবে বলেই মনে করছেন এলাকাবাসী। সোমবার বিকেলে গাজলের তারাতলা তারাকালী মন্দির সংলগ্ন মাঠে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টারজান সার্কাসের শুভ সূচনা হয়। ফিতে কেটে উদ্বোধন করেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি ও গাজল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধনের পরপরই শুরু হয় একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনা। জমকালো বাইক স্টান্ট, সাহসিকতার দড়িহাঁটা, আগুনের খেলা, জোকারের হাস্যকর কৌতুক ও অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী, সব মিলিয়ে দর্শকেরা মুগ্ধ হয়ে উপভোগ করেন সেই পুরনো দিনের সার্কাস রূপ। প্রচুর সংখ্যক মানুষ, বিশেষ করে শিশু ও পরিবার নিয়ে আসা দর্শকদের ভিড়ে মাঠ উপচে পড়ছে। সার্কাসের প্রতিটি খেলা দর্শকদের হাততালিতে উৎসাহিত করে তোলে শিল্পীদের। আয়োজক কর্তৃপক্ষ জানান, টারজান সার্কাস শুধুমাত্র বিনোদন নয়, বরং একটি সামাজিক বার্তা, বাঁচাও সার্কাস, বাঁচাও সংস্কৃতি বহন করছে। আগামী দিনগুলিতেও এই উদ্যোগকে বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। উপস্থিত আমার মাননীয় সভাপতি, আমার জেলা পরিষদের সদস্য যারা রয়েছেন, টারজান সার্কাসের কর্তৃপক্ষ যারা আছেন, গাজল পঞ্চায়েত সমিতি এবং ব্লকের তরফ থেকে আপনাদের অভিনন্দন জানাই। আর আরও অভিনন্দন জানাই আমাদের সকলকে আমন্ত্রিত করে উদ্বোধন করানোর জন্য। একটি বিষয় বলার আছে, সেটা হলো যে এই বিনোদনের যুগে আমরা মোবাইল ছেড়ে দুদণ্ড থাকতে পারি না, কিন্তু আমাদের সনাতনী যে বিনোদন প্রক্রিয়া ছিল আমাদেরকে আমোদ দেওয়ার, অর্থাৎ মেলা, নাটক, থিয়েটার, সার্কাস, এগুলো কালক্রমে কালের নিয়মে প্রায় অবলুপ্ত হয়ে যাচ্ছে। আসুন না সবাই মিলে যদি এরকম একটা এই বিনোদনগুলোকে জাগিয়ে রাখতে পারি, তাহলে আমরা যে মোবাইলে বুঁদ হয়ে থাকি তার তো অনেক ঋণাত্মক প্রতিক্রিয়া রয়েছে। বিশেষ করে আমাদের নেক্সট জেনারেশন, তাদেরকে তো মাঠমুখী করা যায় না, তারা বেশিরভাগটাই মোবাইলে বুঁদ হয়ে থাকে। তারা কিন্তু এই স্বাদগুলো থেকে বঞ্চিতই হচ্ছে দিনে দিনে। আমাদের বড়দেরই কর্তব্য এই ধরনের সার্কাসগুলোকে তাদের নিয়ে আসা, এদের সান্নিধ্যে নিয়ে আসা, কী ধরনের খেলা হয় সেগুলো সম্বন্ধে তারা যদি নিজেদের চোখে দেখতে পাবে যে লাইভ বিনোদন কাকে বলে, এবং এটা কম আনন্দের বিষয় নয়, কোনো অংশেই কম আনন্দের বিষয় নয়। টারজান সার্কাসকে আমি ধন্যবাদ জানাই যে গাজলবাসীর কাছে অন্তত কিছুদিনের জন্য হলেও এই ধরনের বিনোদনের সুযোগ করে দেওয়ার জন্য। এলাকারবাসীর কাছেও আমার আবেদন, আপনারা সম্পূর্ণভাবে এই কটা দিন এই টারজানের সার্কাসের সম্পূর্ণ বিনোদনের সঙ্গী হন, দেখুন, যাতে আগামী দিনে এরাও উৎসাহে পায়। কারণ এই সার্কাসের সঙ্গে জুড়ে রয়েছে প্রচুর শিল্পীরা, যাদের জীবিকা নির্ভর করে এই সার্কাসের উপরে। তারা যদি এই সার্কাস বেঁচে থাকে তাহলে তারাও বেঁচে থাকবে, এবং আপনারা যদি তাদেরকে অনুপ্রেরণা দেন তবে তারা আরও শ্রীবৃদ্ধি করবে। সঙ্গে সঙ্গে অন্যান্য এই ধরনের লাইভ যেগুলো প্রোগ্রাম আছে তাদেরও শ্রীবৃদ্ধি কামনা করে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।